নমস্কার বন্ধুরা, পিঙ্কির কিচেন উইথ ভিল ফুডে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো ধনিয়া চিকেন। আমি 700 গ্রাম মতন উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। তোমরা এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারো। এবার এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি মশলা মাখাবো। মশলা বলতে শুধু মাখাবো সবে। প্রথমে মাখাবো লবণ পরিমাণ মতো, দেবো গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ দিয়ে দেবো। তাহলে কি হবে, ধনেপাতার কালারের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এবং দেখতে ভালো লাগবে। বেশি দেবো না। আর একটা গোটা পাতিলেবুর রস। এবার মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো। আমার মাখানো হয়ে গেছে মাংসটাতে সমস্ত মশলা। এবার আমি 10 থেকে 15 মিনিট মতন এটা ম্যারিনেট করে রেখে দেবো। এই মাংসটা রান্না করার জন্য আমি আদা রসুনটা নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওই বাটির মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি এই বাটিটার মধ্যেই পেস্ট করে নেব। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি: পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট, আর মশলা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, আর ফোড়নে দেব আমি হচ্ছে 2টো এলাচ আর 4টে লবঙ্গ। আর রান্নাটা আমি করব সাদা তেলে। তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো। তাহলে চলো রান্না যাওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এবার আমি দিয়ে দেবো এলাচ আর লবঙ্গগুলো, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার খুন্তি দিয়ে ভালো করে সমস্ত তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে দেবো। এই রেসিপিটাতে আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট হালকা বাদামি হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। আমার 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজের সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ভাজা ভাজা হতে দেবো। মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। ভালো করে এবার আদা রসুনের সাথে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এবার কিছুক্ষণের জন্য এটা কষতে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ সব একবারে আমি দিয়ে দেবো। দিয়ে এবার সমস্ত মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। মাংস থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আমি মশলাগুলো দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি।
আমি একটু এর মধ্যে দিয়ে দেবো জল সামান্য, যাতে মশলাটা পুরো না লেগে যায়। এবার এই জলের সাথে ভালো করে সমস্ত মাংস আর মশলা মিশিয়ে নেব। এটা আমি এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। সবশেষে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম, সেটা এবার দিয়ে দেবো সবটা মাংসের মধ্যে। দিয়ে খুন্তি দিয়ে সমস্ত মশলার সাথে এবং মাংসের সাথে এই পেস্টটা নাড়াচাড়া করে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য কষতে দেবো। কষাতে কষাতে মশলাটা শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। বাটিটা যে দিয়েছিলাম ধনেপাতা লঙ্কার বাটির জল ধুয়ে, সেই জলটাই দিয়ে দিলাম। যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই বেশি জল দিলাম না। তাই এবারে সমস্ত জলের সাথে মশলা ও মাংস মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে, অনেকটাই শুকিয়ে এসছে। আর একটু শুকিয়ে নিয়ে আমি মাংসটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার ধনিয়া চিকেন রেসিপিটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। আজ আসছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।